ইসলামী শরীয়তে ঈদে মিলাদুন্নবী বলতে কিছুই নেই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, চার ইমাম, অন্যান্য আলেমগণ এমন কোনো দিন জানতেন না যেটা ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হতো। বরং এই ঈদ বা উৎসবটি উদ্ভাবন করেছে কিছু বিদআতি বাতিনি গোষ্ঠী। এরপর থেকে মানুষ এই বিদআত পালন করে আসছে। অথচ আলেমগণ সর্বকালে, সর্বাবস্থায়, সর্বস্থানে এই বিদআত সম্পর্কে মানুষকে হুঁশিয়ার করে আসছেন। এই দিনকে উপলক্ষ করে মানুষ যা কিছু পালন করে থাকে, যেমন মাহফিল করা, খাবার বিতরণ করা ইত্যাদি সব হারাম কাজ হিসেবে গণ্য হবে। কারণ এর মাধ্যমে তারা আমাদের শরীয়তে একটি বেদাতি উৎসবকে চালু রাখতে চায়। শাইখ সালেহ আল ফাউজান আল বায়ান লি আখতাই ওয়াজিল কুত্তাব, পৃষ্ঠা 268 থেকে 270 গ্রন্থে বলেন, কোরআন ও হাদিসে আল্লাহ ও তার রাসূল কর্তৃক প্রদত্ত বিধানের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ধর্মীয় বিষয়ে নতুন কিছু প্রবর্তন করা থেকে নিষেধ করা হয়েছে। এটি কারো অজানা নয়। আল্লাহ তাআলা বলেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি মার্জনা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। তিনি আরো বলেন, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহকে বাদ দিয়ে কর্তাদের অনুসরণ করো না। সূরা আরাফ আয়াত 3। তিনি আরো বলেন, তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এই পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। সূরা আনতাম আয়াত 153। সহিহ মুসলিমের একটি বর্ণনায় আছে, যে ব্যক্তি এমন কোনো আমল করে যা আমাদের দিনে নেই, সেটা প্রত্যাখ্যান করো। মানুষ যেসব বিদআতের প্রবর্তন করেছে তার মধ্যে রবিউল আওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা অন্যতম। এই জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে তারা কয়েক শ্রেণীর, এর মধ্যে এক শ্রেণী যারা শুধু জমায়েত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কাহিনী পড়ে কিংবা এই উপলক্ষে আলোচনা পেশ করে ও কাসিদা পাঠ করে। আরেক শ্রেণী রয়েছে যারা খাবার দাবার ও মিষ্টান্ন তৈরি করে উপস্থিত লোকদের মাঝে বিতরণ করে থাকে। আবার কেউ কেউ রয়েছে মসজিদে অনুষ্ঠানের আয়োজন করে, আবার কেউ রয়েছে যারা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে, এবং আরো অনেকে রয়েছে যারা শুধু এইসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক রকম হারাম ও গর্হিত কাজে লিপ্ত হয়, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান কিংবা বিভিন্ন শিরক মিশ্রিত কার্যাবলী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহায্য চাওয়া, তাকে ডাকা, শত্রুর বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তার মদত চাওয়া ইত্যাদি। মিলাদ অনুষ্ঠানের এই নানাবিধ ধরন ও প্রকার সহ এটি একটি হারাম কাজ ও উত্তম ত্রিপ্রজন্মের উত্তরকালে প্রবর্তিত বিদআত। আমাদের সকলের উচিত এই সকল বিদআত থেকে নিজেদেরকে হেফাজতে রাখা এবং আল্লাহর কাছে এই সকল বিদআত থেকে দূরে থাকার জন্য পানাহ চাওয়া। সকলকে আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক।